নমস্কার, আমি অনিন্দিতা চলে এসেছি আবার একটা নতুন টপিকে ভিডিও নিয়ে। ইউটিউবে তো এতদিন কি করে চ্যানেল ক্রিয়েট করতে হবে সেটা তোমরা শিখে গেছো আগের ভিডিওতে। চ্যানেল ক্রিয়েট করে এখন ভাবছো কি ভিডিও তো বানিয়ে ফেলেছি, কিন্তু ভিডিওটা আপলোড কেমন করব। সেটা নিয়ে নিশ্চয়ই তোমরা এতদিনে চিন্তায় পড়ে গেছো, তাই নিশ্চয়ই আপলোড দিতে পারছো না। আর চিন্তা কিসের, আমি চলে এসেছি সব সমস্যার সমাধান নিয়ে। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখো। আশা করি ইজিয়েস্ট প্রসেস, আমি যতটা পারবো ইজিয়েস্ট প্রসেসটা তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। আর আশা করব তোমরা এই পদ্ধতিটা অবলম্বন করে খুবই ইজিলি তোমরা ভিডিও আপলোড দিতে পারবে। তাহলে আর কথা না বাড়িয়ে মূল টপিকে ফেরা যাক। ফার্স্ট যেটা করণীয় সেটা হচ্ছে আমি আমার ফোনে স্ক্রিন রেকর্ডিংটা চালু করে নেব। মোবাইলে স্ক্রিন রেকর্ডিংটা আমি চালু করে নিয়েছি। এখন আমি চলে যাব ইউটিউব অ্যাপ্লিকেশানে। ইউটিউব অ্যাপ্লিকেশানে গিয়ে আমি বলেছি আমার এক নয় একাধিক চ্যানেল রয়েছে, 2-3টে আমার মনিটাইজ চ্যানেল রয়েছে। তো আমি আমার মনিটাইজ হওয়া চ্যানেলে যে কোনো একটাতে আমি ক্লিক করে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি কি করে ভিডিওটা আপলোড দিতে হয়। তো নিচের দিকে তোমরা দেখতে পাবে একটা প্লাস বাটন রয়েছে। তো প্লাসে গিয়ে তোমরা ক্লিক করলে, ক্লিক করার পরে দেখতে পাবে যে লেখা রয়েছে ক্রিয়েট এ শর্ট, তারপরে রয়েছে আপলোড এ ভিডিও। তোমরা কিন্তু এটাতে ক্লিক করে নিও। তো আমি ক্লিক করে দিলাম আপলোড এ ভিডিও। দেখতে পাচ্ছ অনেক ভিডিও চলে এসছে। তো আমার গ্যালারিতে যেমন যা ভিডিও আছে চলে এসছে। তোমরাও এরকম খুললে দেখবে গ্যালারিতে যা ভিডিও আছে এখানে দিয়ে দেবে। তো আমি এখানে সিলেক্ট করে নিলাম যেটাকে আমি আপলোড দিতে চাই। এবারে এক্ষেত্রে আমি একটা কথাই বলবো, আপলোড করার ক্ষেত্রে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিডিও আপলোড করার আগে তোমাকে যেটা করতে হবে, যে কোনো একটা সফটওয়্যারের ভালো একটা ইজি সফটওয়্যার অ্যাপ তোমাকে ফোনে রাখতে হবে এবং সেখান থেকে তোমার ভিডিওটাকে তুমি এক্সপোর্ট করে নেবে, এডিট করে নিয়ে। এবার কী করে এডিট করবে সেটাও একটা বড় সমস্যার বিষয়। সেটা নিয়েও কিন্তু পরবর্তীতে আমি ভিডিও দেবো কী করে তোমরা এডিট করবে। এবার কোন অ্যাপে তোমরা এডিট করতে পারো সেটাও আমি পরবর্তীতে বলবো, যে কোনখান থেকে এডিট করলে তোমরা খুব তাড়াতাড়ি এডিট করতে পারবে এবং খুব সুন্দরভাবে এডিটিং হবে। অ্যাপগুলোর কথা এখানে কিছু আমি বলে দিই। কাইন মাস্টার রয়েছে, ফিল্মোরা রয়েছে, পাওয়ার ডিরেক্টর রয়েছে এবং রয়েছে ইনশর্ট। এই সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে তোমরা কিন্তু ফোন দিয়ে খুব ইজিলি এডিট করতে পারো। তো কি করে এডিট করবে বললাম, যেহেতু পরবর্তীতে আমি ভিডিও আনবো। তো এডিটিং করে সেটাকে তোমরা এক্সপোর্ট করে রেখে দিয়েছো অলরেডি, আমিও রেখে দিয়েছি। আমার যে অ্যাপটা পছন্দের অ্যাপ আমি সেখান থেকে এডিট করে রেখে দিয়েছি। তো সেই ভিডিওটা এখন আমি আপলোড দেব। তো এখানে সিলেক্ট করার পরে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছ আপলোড, কিন্তু আমি এখন আপলোডে যাব না। তার আগে যেটা করণীয় সেটা হচ্ছে টাইটেলটা তুমি এখানেই লিখে দিও। টাইটেলটা এমনই হবে, একটা জম্পেস টাইটেল হওয়া চাই, একটা ভালো টাইটেল দিতে হবে যাতে কি না টাইটেলটা র্যাঙ্ক করে। এইভাবে তোমাকে টাইটেল ক্রিয়েট করতে হবে। কিছুটা সাসপেন্স থাকবে অডিয়েন্সের প্রতি, কিছুটা থাকবে কি বুঝিয়ে দেবে যে তুমি ভিডিওর মধ্যে কি বলতে চাইছো। তো আমি এখানে লিখে দিলাম, আমার নিজের মতো করে লিখে দিলাম। আমি এখানে লেখা হয়ে গেছে টাইটেলটাকে তুমি এখান থেকেও কপি করে রেখে দিতে পারো, আদারওয়াইজ তুমি পরে গিয়েও এটাকে কপি করতে পারো। তো আমি এখানে আর কোনো কাজ নেই, দেখতে পাচ্ছ পরে লেখা রয়েছে অ্যাড ডেসক্রিপশান, ভিজিবিলিটি। এগুলো এখন কোনো কাজটাতে না গিয়ে আমি সরাসরি চলে যাব আপলোডে। ভিজিবিলিটিতে তোমরা দেখতে পাচ্ছ আনলিস্টেড হয়ে আছে, ওখানে কিন্তু কোনোভাবেই পাবলিশ করবে না, ক্লিক করবে না। যদি পাবলিশের অপশন থাকে তো তোমরা ক্লিক করে ওখানে আনলিস্টেড করে নিও। তো এবারে কিছু সময় ওয়েট করতে হবে এবং তারপরে যেটা কাজ সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও। তোমাদের ফোনে যদি ওয়াইটি স্টুডিও না থেকে থাকে তাহলে তোমরা প্লে স্টোরে গিয়ে ওয়াইটি স্টুডিওটা ডাউনলোড করে নিও। আর আমি আমার ডেসক্রিপশন বক্সে ওয়াইটি স্টুডিওর লিঙ্কটা প্রোভাইড করে দেবো, তোমরা ওইখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তো আমার ফোনে যেহেতু আগে থেকে আছে, কোনো চিন্তার কারণ নেই, আমি সরাসরি চলে যাব ওয়াইটি স্টুডিওতে। এখন কিন্তু আপলোড চলছে, হঠাৎ করে কিন্তু আপলোড হয়ে যায় না, কিছু সময় ওয়েট করতে হয়, 1 মিনিট 2 মিনিট যে ভিডিওতে যেমন। এবার একটা কথা বলি যে 1 মিনিটের বেশি কিন্তু হতে হবে যদি তুমি লং ভিডিও দিতে চাও। শর্টের ক্ষেত্রে 1 মিনিটের মধ্যে থাকতে হবে এবং লংয়ের ক্ষেত্রে কি হয় 1 মিনিটের বেশি তোমাকে ভিডিওর ডিউরেশনটা রাখতে হবে। এবারে তোমরা অনেকেই হয়তো জানতে চাইবে যে শর্ট ভিডিও কি করে আপলোড দিতে হয়, তবে আজকের ভিডিওটা কিন্তু লং ভিডিও কি করে আপলোড দিতে হয় সেই সম্পর্কিত আজকের ভিডিও। শর্ট ভিডিও কি করে আপলোড দিতে হয় সেটা কিন্তু তোমাদেরকে পরবর্তী ভিডিওতে খুব ভালো মতো করে আমি ডেসক্রাইব করে দেবো। তো চিন্তার কোনো কারণ নেই, না ঘাবড়ে চলো এবার আমরা চলে এসেছি ওয়াইটি স্টুডিওতে।
এখন দেখতেই পাচ্ছ আপলোডিং চলছে, 16% হয়েছে। তো আমাকে এখানে কিছুটা থেমে যেতে হবে, ওয়েট করতে হবে। তো এটা পুরোপুরি খুলে যাওয়ার পরে আমি ফিরছি আবারও ভিডিওতে। ভিডিওটা আপলোডিংয়ের পরে এখন প্রসেসিং চলছে। প্রসেসিংয়ে আমার 14% হয়েছে, আপলোডিং কমপ্লিট। তো প্রসেসিং চলছে। এরপরে থাকে চেকিং, থাকে কপিরাইট আছে কি না সেটা দেখবে, সেটা চেকিং চলবে। তো এখন প্রসেসিংয়ের চেকিং চলছে, তো আমাকে কিছু সময় ওয়েট করে যেতে হচ্ছে। এর একটাই কারণ, আমার ভিডিওটা একটু লেন্থটা বেশি, সেই জন্যই ভিডিওটাতে দেরি হচ্ছে। যদি ছোট্ট কোনো ক্লিপ নিতাম তাহলে আরও জিনিসটা ইজি হতো। তো ভিডিও আপলোডিং, প্রসেসিং এবং কপিরাইটের যে চেকিং থাকে সেগুলো সমস্ত প্রসেসগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে বাঁ দিক বরাবর এখানে একটা থাম্বনেল দিয়ে বাই ডিফল্ট একটা থাম্বনেল নিয়ে নিয়েছে। তো সেরকম চলে এসছে এখানে। তো আমি এটাকে ক্লিক করলাম। ভিডিওতে একটা পেন্সিলের মার্ক দেওয়া আছে, লোগো যেটা রয়েছে এখানে, ওই পেন্সিলের এটাতে ক্লিক করব আমি। ক্লিক করলে দেখতে পাচ্ছ টাইটেল লেখা রয়েছে। আমি টাইটেলটা আগে সেখানে যেটা দিয়ে দিয়েছিলাম আপলোডের সময়, তো সেই টাইটেলটা নিয়েছে। টাইটেলটাকে আমি কপি করে নেব, সিলেক্ট করে কপি করলাম। কপি করে এবারে অ্যাড ডেসক্রিপশানে ওইখানে একটু প্রেস করে রাখলে হয়ে যাচ্ছে কি পেস্ট অপশানে আবার ক্লিক করলাম। এবারে ওই ডেসক্রিপশানে তুমি ভিডিও সম্পর্কিত 2-4টা এখানে হ্যাশট্যাগও দিয়ে দিতে পারো, যাতে করে কিনা ভিডিওটা আরও খুব একটা ভালো স্ট্রং হবে। তো এখানে আমিও কিছু ট্যাগ লাগিয়ে দিলাম। এখানে ভিডিও সম্পর্কিত কোনো কিছু লেখা তুমিও এখানে লিখতে পারো, যে তুমি কি সম্পর্কে এখানে ভিডিও দিয়েছো সেটা তুমি ডেসক্রিপশানে লিখতে পারো। তো আমি বেশি তেমন কিছু লিখলাম না, এখানে মোটামুটি একটু কিছু লিখে দিয়েছি। তো এখানে এটা বাঁ দিকে যে অ্যারোটা রয়েছে উপরে, ওটাতে আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি, মানে ডেসক্রিপশানের নিচটাতে লক্ষ্য করলে দেখতে পাবে ভিজিবিলিটি লেখা রয়েছে। ওটাতে লেখা রয়েছে আনলিস্টেড। তো ওর কাজটা এখন বন্ধ থাকবে, এখন আমি ওটাতে কিছু কাজ করব না। নিচে মনিটাইজেশনের একটা অপশান রয়েছে, ওটা যার ভিডিও বা যার চ্যানেল মনিটাইজড, তো তার সেখানে এটা চলে আসবে। আর অটোমেটিক্যালি যদি অন থাকে তো হয়ে যাবে, আর না হলে অন করে নিতে হবে। তো ওই বিষয়ে যাচ্ছি না, কারণ তোমাদের যাদের নতুন চ্যানেল বা যারা ভিডিও আপলোড দিতে জানো না তাদেরকে যেহেতু শেখাচ্ছি, তো এই অংশটা আমি স্কিপ করলাম। অডিয়েন্স তো তোমরা ভিডিও আপলোডের সময় তোমরা এটা সিলেক্ট করে নিয়েছো। প্লেলিস্ট ওটাতেও যাব না, একেবারে নিচে চলে যাব। নিচে রয়েছে ট্যাগস, তো ওইখানে আমি ক্লিক করলাম। এবার অ্যাড ট্যাগে ক্লিক করতে হবে। ক্লিক করে নিচে থেকে তোমাকে ট্যাগ লাগাতে হবে। ট্যাগ লাগানোটা খুব বুদ্ধিমানের কাজ। এবার ট্যাগ লাগাতে গেলে তোমাকে অনেক কিছুই জানতে হবে যে কীরকম ট্যাগ আমি লাগাবো। তো আমি সাপোজ কয়েকটা ট্যাগ লাগিয়ে তোমাদেরকে দেখাবো, এবং তোমরা কিন্তু কোন কোন ট্যাগ ইউজ করলে তোমার ভিডিও ভাইরাল যাবে সে সম্পর্কিত ভিডিও কিন্তু আমি পরে আসবো, ঘাবড়ানোর কোনো কিছুই দরকার নেই। এবার ভিডিওতে SEO অর্থাৎ SEO যদি একসাথে বলা যায়, তো এই SEO কী করে সেট করতে হয় সেটাও কিন্তু তোমাদেরকে আমি শিখিয়ে দেবো। তো চলো এখন ট্যাগের কাজটাই করা যাক। একসাথে যেটা তুমি লিখছো, লেখার পরে কিন্তু কমা দিয়ে দিলে ওটা ট্যাগ একটা হয়ে যাচ্ছে। আবারও কিছু লিখবো, আবারও কমা দিয়ে দেবো। তুমি ফার্স্ট একটা কিছু লেখার পরে তুমি কমা দিয়ে দিলে সেটা হয়ে যাচ্ছে একটা ট্যাগ। এবং আবারও যদি তুমি হয়তো দেখা গেল আমার সংসার বা আমার পরিবার, আমার ব্লগ, কি বাংলা ব্লগ, বেঙ্গলি ব্লগ, এরকম যখন দিতে যাচ্ছ বেঙ্গলি তারপরে স্পেস দিতে পারো, ব্লগ দিতে পারো, দিয়ে কমা দিলে একটা ট্যাগ তৈরি হয়ে যাচ্ছে। এমনটা নয় যে স্পেস দেওয়া যাবে না, ট্যাগে কিন্তু স্পেস দেওয়া যায়। আমি মোটামুটি এখানে 3টে ট্যাগ ইউজ করলাম। আর নিচে দেখতে পাচ্ছ তোমরা, আর একটা কথা বলে দিই, নিচে রয়েছে এখানে ক্যাটাগরি। আমি আগে যখন চ্যানেল ক্রিয়েট করছিলাম তখন কিন্তু আগে থেকে আমার সিলেক্ট করা ছিল। তোমরাও নিশ্চয়ই এতক্ষণে সিলেক্ট করে নিয়েছো ওই চ্যানেল ক্রিয়েটের সময়। যদি না করে থাকো এখানে তোমাকে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে তোমার ক্যাটাগরিটা। তো আমার যেহেতু ক্যাটাগরি আগে থেকে সিলেক্ট করা হয়ে আছে, তো এখানে সিলেক্ট করার আমার কিছুই নেই। চলে যাব মোর অপশানের ওইখানে অ্যারোতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমাকে যেটা করতে হবে, একেবারে উপরের থেকে একটু নামলে দেখতে পাবে ওখানে একটা পেন্সিলের মতো সাইন দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমরা থাম্বনেল তৈরি করতে পারবে। বাই ডিফল্ট একটা থাম্বনেল এখানে কিন্তু দিয়ে দিয়েছে স্ক্রিনে। তো ওটা যদি আমার না নেওয়ারই হয়, আমার ভালো লাগছে না, আমি নেব না, আমি নিজের মতো করে তৈরি করব। কি করে তৈরি করতে হয় সেগুলোও তোমাদেরকে পরপর করে শিখিয়ে দেবো আমি। তো এখানে তুমি তোমার পছন্দ অনুযায়ী একটা থাম্বনেল নিতে পারো গ্যালারি থেকে। তো গ্যালারি থেকে একটা নেওয়া যাক। আমি গ্যালারি থেকে
এইটা নিলাম, এই ছবিটা নিয়ে এখানে ডান অপশানে ক্লিক করে দিয়েছি। একেবারে উপরের ডান দিকে রয়েছে সেভ। এবারের আমার কাজটা হচ্ছে সেভ অপশানে ক্লিক করে দেওয়া। এবার দেখতে পাচ্ছ যে রেডি হয়ে গেছে এটা। কিন্তু যদি আমি এখন ভিডিও ছাড়বো না, কি এক্ষুনি ভিডিও ছাড়বো, তাহলেও তো আমাকে কিছু কাজ করতে হবে। তাহলে সেটার জন্য আবারও আমি ক্লিক করলাম ওই পেন্সিল সাইনে দিয়ে। এবার দেখতে পাচ্ছ এই ডেসক্রিপশনের নিচে লেখা রয়েছে ভিজিবিলিটি। এবারে ক্লিক করব। ক্লিক করলে পাবলিশ নাও রয়েছে, উপরেই রয়েছে কি সেট ভিজিবিলিটি, এটাতে রয়েছে পাবলিক, তারপরে রয়েছে আনলিস্টেড এবং তারপরে রয়েছে প্রাইভেট। পাবলিক অপশানে যদি তুমি ক্লিক করে দাও তো তোমার ভিডিওটা এক্ষুনি পাবলিক হয়ে যাবে, অর্থাৎ কি না তোমার ছাড়া হয়ে গেল, পাবলিক হয়ে গেল। আর আনলিস্টেড মানে তুমি ভিডিওটা এখন ছাড়ছো না। আর একেবারে নিচে রয়েছে শিডিউল। তো শিডিউল যদি আমি করতে চাই যে ভিডিওটা আমি এখন ছাড়বো না, আমার একটা নির্দিষ্ট সময় আমি ছাড়বো, যেই সময়টাতে ছাড়লে হয়তো ভিউ আসবে, সেই রকম সময় যদি তোমার জানা থাকছে, বা তুমি হয়তো কোথাও বেড়াতে গেছো, তোমার হাতে সময় থাকবে না, তখন তুমি আগে থেকে সেটাকে সেট করে রাখতে পারো। সেই কারণেই কিন্তু শিডিউল অপশানটা রয়েছে। তো আমি ওখানে না গিয়ে আমি এখন আনলিস্টেড করে রেখে দিলাম। পাবলিক যদি করার থাকে আমি পাবলিক অপশানে ক্লিক করলে এই যে দেখেছো আনলিস্টেড যে কালো হয়ে আছে, পাবলিকটাকেও কালো হয়ে যাবে ঠিক একইভাবে ক্লিক করার সময়। তো আমি করলাম না, এখন সেট ভিজিবিলিটিতে আবার ফিরে যাব। এবার যখন তুমি পাবলিক করতে চাইবে, এক্ষেত্রে একটাই কথা, পাবলিক করার পরে, পাবলিক অপশান ক্লিক করার পরে তোমাকে কিন্তু আবারও ব্যাকে এসে ওইখানে সেভ করতে হবে। সেভ করলেই কিন্তু তোমার ভিডিওটা পাবলিক হয়ে যাবে। তো আজকে তোমরা দেখে নিলে কি করে ভিডিও আপলোড দিতে হয়। খুব ইজিয়েস্ট প্রসেসে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আর যদি আরও কোনো কিছু তথ্য তোমাদের জানার থাকে তাহলে কিন্তু আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। জানাতে কিন্তু কখনোই ভুলবে না। তাহলে তোমরা আরও কি সম্পর্কে তোমরা ভিডিও চাইছো, কোন টপিকে কি টিপস চাইছো, ট্রিক্স চাইছো, সবই কিন্তু আমার চ্যানেলে সবচেয়ে ইজিয়েস্ট ট্রিক্স তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে। তো তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, চ্যানেলটিতে থাকতে হবে। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলবে না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। টাটা, বিদায়, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।